ছেঁচাছেঁচির ঝামেলা ছাড়াই খুবই সহজেই এই রেসিপি তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এখানে কয়েক টুকরো মাংস নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আমি ছোটো সাইজের 2 টুকরো তেলের টুকরা নিয়েছি। আর এখানে তেল দিলে হবে কি, মাংসটা একটু নরম নরম লাগবে দেখতে, আর খাইতে অনেক টেস্ট হবে। তেল থাকলে একটু তেল মাংস কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আমি মাংসটা ভালোভাবে ধুয়ে এখন সিদ্ধ দিয়ে দিলাম। সামান্য হলুদ গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া আর সামান্য জিরার গুঁড়া দিয়ে একটু লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন ঢেকে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর আসলাম। আমি কিছুক্ষণ হাই হিটে জাল করে নিব। কিছুক্ষণ হাই হিটে জাল করে নেওয়ার পর চুলার আঁচটা আমি কমিয়ে দেব। একটু সময় লাগবে, কিন্তু এতে ভালোভাবে মাংসটা সেদ্ধ হবে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি এখন চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ পরপর এসে ঢাকনা খুলে নেড়ে দিয়ে যাব। দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেকটা শুকিয়ে আসছে, আর পানিটা আমি একদম শুকিয়ে নিব। আবার কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম। দেখুন, মাংসটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, আর পানিটাও শুকিয়ে গেছে। আরও শুকাইতে গেলে পুড়ে যাবে। এজন্য এখনই আমি নামিয়ে মাংসটা ঠান্ডা করে নিব। মাংসটা ঠান্ডা করে আমি আবার চলে আসছি। তেল ছিল বলে দেখেন একদম জমে গেছে। তো আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে মাংসটা ছাড়িয়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু কষ্টও হচ্ছে না, একদম ধরতেই কিন্তু মাংসটা ছেড়ে দিয়েছে। আর দেখতেই পাচ্ছেন কেমন ঝুরঝুরে হয়েছে। ঝুরি ভাজাটা করার জন্য আমি একটা পাত্রে তেল নিয়ে নিয়েছি, আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এলাচ, দারচিনি আর তেজপাতা। এটা মাংস বুঝে পেঁয়াজ কুচি আর গরম মশলাগুলো দিবেন। আর এখানে অল্প মাংস, এজন্য আমি 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা দিয়ে আমি এখন ভেজে নিচ্ছি। আর পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আদা রসুনটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখানে দিচ্ছি আমি 1 চামচ হলুদ গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া আর 1/2 চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি কিছুক্ষণ মশলাটা একটু এভাবে তেলের মধ্যে ভেজে নিই। মশলাটা আমি ভেজে নিয়েছি। এখন আমি কিন্তু ঝুরি মাংসটা ছেড়ে দিচ্ছি। এখন ঝুরি মাংসটা আমি এভাবে আমি কিন্তু চুলার আঁচ কমিয়ে ভাজতে থাকবো। চুলার আঁচটা কিন্তু লো হিটের চেয়ে একটু বেশি থাকবে। তো হাই হিটে এটা ভাজা যাবে না, তাহলে সুন্দর একটা কালার আসবে। আর যাদের গরুর তেলের সমস্যা খাইতে, তারা এই তেলটা বাদ দিতে পারেন। গরুর চর্বিটা বাদ দিয়ে শুধু মাংস দিয়ে করে নিতে পারেন। এভাবে করলে খুব বেশি সময়ও লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। আমি অনেক সময় কি করি, মাংস সেদ্ধ করে ঝুরি করে ফ্রিজে রেখে দিই। আপনারাও চাইলে কিন্তু এটা করে নিতে পারেন। তখন শুধু বের করে ফ্রিজ থেকে বরফটা ছাড়িয়ে এভাবে মশলা ভেজে ছেড়ে দিই। অনেক সুন্দর একটা কালার চলে আসছে না? আর এটা আমি আসলে ঘড়ি দেখি নাই যদিও, কিন্তু আমার মনে হচ্ছে আনুমানিক 10 থেকে 15 মিনিটের মধ্যেই হয়ে গেছে। যা সত্ত্বেও আমি তাই বললাম, আসলে আমি ওভাবে ঘড়িটা খেয়াল করিনি। আর আমি এই সময়ের কথা বলবো এটাও আমার মাথায় আসেনি, কিন্তু এখন মনে হলো তাই একটু বলে দিলাম। আর এই যে দেখেন কি সুন্দর হয়েছে ঝুরি ভাজাটা। আর এর চেয়ে বেশি ভাজতে গেলে একদম শক্ত শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না বেশি শক্ত হয়ে গেলে। তো এটা কিন্তু একদম শক্তও হয়নি, একদম নরমও হয়নি। আবার কেউ চাইলে কিন্তু আরেকটু নরমও রাখতে পারেন। কেমন লাগলো আমার ভিডিও কমেন্টে জানাবেন।